হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। তো দেখো চলে আসছি আজকে নতুন একটা আপডেট নিয়ে। তো এই মুহূর্তে বাজেটের কিন্তু যে বাজেট পড়া হচ্ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো সেই ক্ষেত্রে কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই বাজেটটাকে ফলো করেছেন, এবং অনেকের ক্ষেত্রে এই বিষয়টা আসতে পারে যে বাজেটে কি অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধি করানো হলো না। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের আমি ডিটেলসে অ্যানালাইজ করব যে আদৌ কি বেতন অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের করানো হয়েছে কি হয়নি। কারণ বাজেটে যেগুলো বলা হয় তার মধ্যে অনেকগুলো জিনিস কিন্তু তারা স্কিপ করে যান, মানে সেইগুলো কিন্তু সেই তথ্য মানে বাজেটের যে ফাইলটা থাকবে সেটার মধ্যে থাকে। তো সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের বেতন আদৌ বৃদ্ধি হয়েছে কি হয়নি সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু এটা ঘোষণা করা হয়েছে যে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মী যারা কন্ট্রাকচুয়াল রয়েছেন তাদের কিন্তু সে কন্ট্রাকচুয়ালের মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং এছাড়াও যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন সকলেরই ৩,০০০ এবং ৩,৫০০ টাকা করে কিন্তু বেতন বৃদ্ধির কথা বাজেটে বলা হয়েছে। তো অ্যাকচুয়ালিতে এটা কারা অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং আশা কর্মীদের কি বেতন বৃদ্ধি হয়েছে কি হয়নি, ডিটেলস তথ্য আমরা ভিডিওতে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, নতুন থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনসগুলোকে পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে তোমাদের ডিটেলসে আলোচনা করা যাক। তো দেখো প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে গ্র্যাচুইটির টাকা ৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এটা কিন্তু সমস্ত কর্মীদের জন্যই অ্যাপ্লিকেবল, মানে রিটায়ারমেন্টের পর, মানে ৬০ বছরের পর যা রিটায়ারমেন্ট করবেন। তো এটাতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মীরা অবশ্যই চলে আসেন, কারণ অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের জন্য কিন্তু ঘোষণা করা হয়েছিল যে ৩ লক্ষ টাকা করে রিটায়ারমেন্টের পর অ্যাজ এ গ্র্যাচুইটির টাকা দেওয়া হবে। তো সেখানে অফিসিয়ালভাবে করে কিন্তু এই বাজেটে ঘোষণা করা হলো যে ৩ লক্ষ টাকা থেকে সেটাকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে করা হলো। ঠিক আছে, এক্ষেত্রে কী হবে, এখন অঙ্গনওয়াড়ি কর্মী বলো বা বিভিন্ন রকমের যে কর্মী রয়েছেন, সমস্ত কর্মী 60 ইয়ারের পর রিটায়ারমেন্টের পর তারা কিন্তু একবারে ৫ লক্ষ টাকা তাদের হাতে তারা পেয়ে যাবেন। ঠিক আছে, এ নিয়ে প্রপার গাইডলাইন্স এখনও পর্যন্ত কিন্তু যত পর্যন্ত না সেই বাজেটটা আমাদের হাতে বা বাজেটের সেই কপিটা আসছে অত পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ারলি বলা যাচ্ছে না যে কবে থেকে এটা লাগু করা হবে। মানে এই বছরে যারা রিটায়ারমেন্ট করেছেন তারা কবে থেকে পাবেন কি পাবেন না, বা যারা ২ বছর আগে রিটায়ারমেন্ট করেছেন তারা পাবেন কি না, এই প্রপার গাইডলাইন্স যখন চলে আসবে আমরা অবশ্যই সেটা নিয়ে আলোচনা করবো। বাট এখন কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়েছে যে ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা। এটা কিন্তু আমি তোমাদের আগেও ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের এটা গ্র্যাচুইটির টাকা বৃদ্ধি হতে চলেছে। ঠিক আছে, তো যাই হোক এটা ছিল প্রথম খবর। আর দ্বিতীয় যে আপডেটটা সেটা সবচেয়ে বড়সড় একটা কোশ্চেন অঙ্গনওয়াড়ি আশা কর্মীদের মধ্যে, কারণ সকলেই কিন্তু প্রায় বাজেটটাকে ফলো করার চেষ্টা করেছেন। তো সেই ক্ষেত্রে কোনো জায়গাতে তারা শুনেননি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বা আশা কর্মীদের নাম এখানে মেনশন করা হয়েছে। হ্যাঁ, যদিও কিনা বাজেটের প্রথমের দিকে বলা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদেরকে যে কেন্দ্রীয় বাজেটের মধ্যে যে আয়ুষ্মান ভারতের কথা বলা হয়েছিল, তো সেটা বলা হয়েছে যে ২০১৮-১৭-১৮ থেকেই কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সাথে কিন্তু তাদেরকে নথিভুক্ত করা হয়েছে, মানে অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের। এবং তারপর কিন্তু অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের কিন্তু নাম বাজেটে মেনশন করা হয়নি। যদিও কিনা লাস্টের দিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বলা হয়েছে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মী রয়েছেন, তো সেই চুক্তিভিত্তিক কর্মীদের ৩,০০০ এবং ৩,৫০০ টাকা করে বেতন বৃদ্ধি। তো এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যদিও কিনা এখানে চুক্তিভিত্তিক বলতে গ্রুপ সি, গ্রুপ ডি বা এই কথাটা বলা হলে পরও এখানে কিন্তু এটসেট্রার কথা বলা হয়েছে। যদি বাজেটটা তোমরা ফলো করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে সেখানে কিন্তু এক্স্যাক্টলি বলা হয়নি যে শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডিদেরই বেতন বৃদ্ধি করানো হয়েছে। এই ক্ষেত্রে ওখানে কিন্তু স্পষ্ট করে এটাও বলা হয়নি যে অঙ্গনওয়াড়ি কর্মী বা আশাকর্মীদের কথা, কিন্তু চুক্তিভিত্তিক কথাটা কিন্তু এখানে মেনশন করা হয়েছিল। তোমরা যদি বাজেটটা ফলো করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। আর এই চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যেই কিন্তু আইসিডিএস যারা রয়েছেন, আশাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এটার মধ্যে পড়েন। ঠিক আছে, মানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদেরও কিন্তু চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে তারা পড়েন। তো সেই ক্ষেত্রে তাদের কি ৩,০০০ ৩,৫০০ টাকা করে বেতন বৃদ্ধি করানো হলো? তো এই বিষয় নিয়ে তোমাদের অবশ্যই আমি বলবো যে দেখো চুক্তিভিত্তিক মধ্যে কিন্তু যেটা বলা হয়েছে একদম অফিসিয়াল একদম ঘোষণা, তোমরা অবশ্যই জানো, তোমরা যারা ফলো করেছো বাজেটটাকে তারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করেছিলে। লাস্টের দিকে কিন্তু এই কথাই বলা হয়েছে চুক্তিভিত্তিকদের ৩,০০০ এবং ৩,৫০০ টাকা। ঠিক আছে, এবং সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি এটসেট্রা এই কথাটাকে মেনশন করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে যদি অঙ্গনওয়াড়ি কর্মীরা এই চুক্তিভিত্তিক কর্মীর আওতায় আসে তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকে। তো কিন্তু ক্লিয়ারলি এখানে কিন্তু বলা হয়নি। তো যখনই এটা ক্লিয়ার যখন চলে আসবে ইনফরমেশন আমরা অবশ্যই তোমাদের জানাবো। বাট এখানে এই বিষয়টা তোমাদের তুলে ধরলাম যে চুক্তিভিত্তিকের মধ্যে যদি তোমাদেরকে ইনক্লুড করা হয় তাহলে তোমাদেরও কিন্তু এখানে ৩ থেকে ৩,৫০০ টাকা বেতন বৃদ্ধি করানো হবে। ঠিক আছে, তো যাই হোক এই আপডেটগুলো ছিল আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।